সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসলাম। বিশেষ করে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন নন এমপিও প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন, সুবিধা বঞ্চিত, হয়তো বিগত 16 বছরের মতো যারা বঞ্চিত আছেন, সেই সমস্ত নন এমপিও শিক্ষকদের জন্য চমৎকার একটি সুযোগ এসেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিও করণের জন্য আবেদন নিতে শুরু করেছে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2025-এর আলোকে 2025-26 অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণের লক্ষ্যে আবেদন প্রসঙ্গে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2025-এর আলোকে 2025-26 অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী 14/1/2026 তারিখ হতে, অর্থাৎ আগামী 14 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং এটা চলবে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। নিম্নলিখিত ওয়েবসাইটগুলোর মাধ্যমে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে এমপিও ভুক্তির আবেদন গ্রহণ করতে হবে। এখানে 3টি লিঙ্কের কথা বলেছে: মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো বেনবেইজের ওয়েবসাইটে। উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আবেদন সরাসরি ইমেইল কিংবা পত্রের মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। উল্লেখিত অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিঙ্কের সাথে সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হার্ড কপির মাধ্যমে এ সংক্রান্ত কোনো আবেদন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বা তার অধীন দপ্তরে দাখিল করা যাবে না। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এই পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2025 অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। তো সম্মানিত স্যার ম্যাডাম, যারা দীর্ঘদিন যাবৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, বিশেষ করে বিগত 16 বছর তৎকালীন যে সরকার ছিল তারা দীর্ঘ সময় কিন্তু আমাদের দেশটা শাসন করেছে এবং ওই সময়ে যারা এমপিওভুক্ত সুযোগ পেয়েছে তারা কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওকরণ করা হয়। অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিকের কারণে তারা কিন্তু এমপিওকরণের সুযোগ পায় না। তো এবারে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আশা রাখছি বিগত 16 বছর ধরে যারা এমপিও ভুক্তি থেকে বঞ্চিত ছিলেন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তথা সেই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে। তো যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট একটা বিষয় থাকে, আপনারা যে যে প্রতিষ্ঠানে আছেন অবশ্যই একটু তদবির চালাবেন। বুঝতেই পারছেন কি ইঙ্গিত করছি, সে অনুযায়ী কাজ করুন। আশা করছি আপনার প্রতিষ্ঠানও এবার এমপিও ভুক্তির অন্তর্ভুক্তিতে হয়ে যাবে এবং পরবর্তীতে এ বিষয়ে আরেকটু আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।